ত্রিপুরায় নাকি ঘুষ দিয়ে সরকারি চাকরি হচ্ছে, বিস্ফোরক মন্তব্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের। তার কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা টাউন হলে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছিলেন, ত্রিপুরার বর্তমান বিজেপি সরকারের শাসনকালে বেকার যুবক যুবতীদের নিয়োগ বন্ধ হয়ে পড়েছে, আর সরকারি চাকরিতে যা নিয়োগ হচ্ছে তা ঘুষের বিনিময় হচ্ছে। বহিরাজ্যের ছেলেদের চাকরি দেওয়া হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, মানিক সরকারের স্ট্যাটাস অনুযায়ী তিনি যা কথা বলছেন তিনি ত্রিপুরার মানুষকে বিভ্রান্ত করছেন। ত্রিপুরা 2018 সালে বিজেপি সরকার আসার পর 13,000-এর ওপর সরকারি চাকরি দেওয়া হয়েছে, আরও চাকরির অফার দেওয়া হবে। ত্রিপুরায় বিগত সিপিআইএম সরকারের আমলে নেতার পেছনে ঘুরলেই চাকরি পাওয়া যেত, এখন এই সুযোগ নেই। এ নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। বেকার নিয়োগ দেন, অল্প কিছুটা নিয়োগ করছে ঘুষের বিনিময়ে। বাইরের ছেলেরা এসে ঢুকছে আমাদের রাজ্য, বাইরের দেশের অন্য রাজ্য থেকে এসে চাকরিতে অংশগ্রহণ করতে পারবে না, এটা আমাদের রাজ্যে এরকম নিষিদ্ধ না। সম্ভব না, কোনো অবস্থায় সম্ভব না। অন্তত পক্ষে যেখানে আমাদের গার্জিয়ান যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আছেন, এখানে এই ধরনের চিন্তা ভাবনা কোনো অবস্থায় সম্ভব না, এবং এটা হয় না। এগুলো বিভ্রান্তি এখন নিজেই ছড়াচ্ছে। আমি জানি না কখন এই কথাটা বলেছেন, উচিত না আর কি এইসব কথা বলা। ওনার যে মানে আমি কালকেও বলেছি, ওনার যে স্ট্যাচারে আছেন সেই স্ট্যাচারে এগুলো বলা উচিত। তাদের আমলে আর এখন আমলের তফাৎটা যদি তফাৎটা তো বললাম আগে, তো মানে যদি প্রসেশনে যেত তখনই চাকরি পেত, তাও 1 দশক 2 দশক 3 দশক হলে কবে সম্ভব। আমাদের বেলায় তো এখানে না, স্বচ্ছতার সাথে চাকরি হচ্ছে, কারণ ল্যাটারাল এন্ট্রি নেওয়ার সুযোগ নেই। কারণ